गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी रिंकू आमी भालो आछि, आशा करछि तोमराओ भालो आछो जे जेखान थेके आमार भिडियोटा देखछो। तो बंधुरा आज के तुम्हादेर संगे कि शेयर करबो बोलो तो आज के तुम्हादेर संगे शेयर करबो दूध शुक्तो। तो तोमरा देखते थाको आमी दूध शुक्तो किभाबे बानाई और आमार मतो तोमरा के के दूध शुक्तो एरकम भावे बानाओ एकटु कमेंट करे बोलबे केमन। तो देखते थाको संगे थाको कि लागछे दूध शुक्तो बानानोर जोन्नो सब्जी तोमादेरके सबकिछु देखिए दिচ্ছি। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। দেখো এখানে আমি কি সবজি দুধ শুক্তোর জন্য কি সবজি ব্যবহার করছি। দেখো এখানে আছে ফুলকপি, সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পটল, এটা হচ্ছে ডাঁটা, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে সিম, এটা আলু আর এটা হচ্ছে উচ্ছে আর এটা হচ্ছে মুলো। আর এই দেখো আমার শুক্তোর জন্য লাগবে বড়ি। আর যেটা আমি মশলা তৈরি করবো বেটে তার সেটার জন্য কি লাগছে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি। শুক্তোতে রাঁধুনিটা একদম লাগবেই, নইলে শুক্তো ভালো হবে না খেতে। আর এটা হচ্ছে সর্ষে, এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি মশলা হিসাবে ব্যবহার করব। এটা আমি বেটে নেবো মিক্সিতে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। বাটিয়ে নিয়েছি, এখানে আমি এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এটা আগে শুকনোতে একটু ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে বাটবো। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। আমি মশলাটাকে শুকনোতে একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কা আর আদাটা অ্যাড করে দেবো। এটা দিয়ে এবার জল দিয়ে বেটে নেবো। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। কড়াই বসিয়ে দিলাম, গ্যাস জেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক, তারপরে একে একে সমস্ত আনাজগুলো একটা একটা করে আমি ভেজে নেবো। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়িটা ভেজে নিই। এবার আমি ভাজা হোক। তো বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার আমি পটলটা ভেজে নেব। ভাজা হোক বন্ধুরা, একটু রাখছি তারপরে। তো বন্ধুরা দেখো আমার পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নিই। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো এই দেখো বন্ধুরা আমার এই ফুলকপি মুলো এটাও ভাজা হয়ে গেছে। এটাও আমি তুলে নিই। কেমন এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও বানাচ্ছি। আমি তোলার সময় একটু তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আমরা তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেগুনটা। বেগুন আর ডাঁটা বেগুন ডাঁটাটা ভাজা হোক। তোমরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো। ভাজা হোক। দেখো বন্ধুরা আমার বেগুন আর ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। এটাও আমি তুলে নিই। তুলে নিয়ে আবার দিয়ে আসি। লাস্টে করলাটা দিয়ে দেবো। সেটা লাস্টে দিয়ে
দিয়ে দিই। ভাজা হোক বন্ধুরা, একটু ভালো করে ভাজতে হবে। ভাজা হোক, তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার এখন করলাটা ভাজা হয়েছে। করলাটা একটু লাল লাল করে বেশি করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, সর্ষে, পোস্ত, আদা, ওটাকে আমি মশলা বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে দিয়ে আমি এখন সুন্দর করে কষে নেব তেলের মধ্যে। আর রাঁধুনিও আছে এর মধ্যে, একসাথে বেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে যে শুক্তোটা আমি রান্না করছি একদম বিয়েবাড়ি স্টাইলের দুধ শুক্তো। আমি জানি না তোমরা বিয়েবাড়িতে দুধ শুক্তো নিশ্চয়ই খেয়েছো, আমিও খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, তাই আমি বাড়িতে এরকমভাবেই রান্না করি দুধ শুক্তো। তো এবার আমি একটু লবণ অ্যাড করে দিলাম মশলাটার মধ্যে, তারপরে আর একটু কষিয়ে নেব। আমাদের বাড়ির সবাই দুধ শুক্তোটা খেতে খুব ভালোবাসে। এটা খুব একটা তেতো হয় না বন্ধুরা, করলা আছে বলে যে খুব একটা তেতো হয় তা নয়, জাস্ট করলাটা দেওয়া কারণ তেতো হয় না। এবার আমি আনাজগুলো দিয়ে দিলাম, যে ভেজে রাখা সমস্ত আনাজগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, সুন্দর করে মশলার মধ্যে আনাজগুলোকে কষিয়ে নেব। আর আনাজগুলো তো ভাজার সময় হাফ সিদ্ধ হয়েই গেছে, আর কিছুটা সিদ্ধ হতে বাকি আছে। তো বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে বাড়িতে দুধ শুক্তো, দেখবে সবাই খেয়ে খুব নাম করবে, বারবার খেতে চাইবে। আমি তো খেতে দেওয়ার পর ভয়েসটা দিলাম, আমার ছেলে এসে বলল, মা দুধ শুক্তোটা দারুণ হয়েছে খেতে। আর একটু চিনি অ্যাড করলাম। এটা একটু তাকটা একটু হালকা মিষ্টি তাক হবে, যেহেতু এর মধ্যে আবার আমুল দুধও পড়বে। তো আমি যখনই ভয়েস অ্যাড করছিলাম, আমার ছেলে এসে বলল, মা খুব সুন্দর হয়েছে দুধ শুক্তোটা। তো এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটুখানি সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই, তারপর ফিরে আসছি বন্ধুরা। সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন, খুব বেশিক্ষণ লাগবে না সবজিটা সিদ্ধ হতে, একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে আমার। তো বন্ধুরা, এটা যেহেতু দুধ শুক্তো সেহেতু দুধ তো লাগবেই। তো আমি এই দেখো বাটির মধ্যে খানিকটা আমুল দুধ নিয়ে নিয়েছি। এবার আমুল দুধটা একটু গরম জল দিয়ে আমি গুলে নেব। এই আমুল দুধটাকে না, এই শুক্তোর স্বাদটা আরও বাড়িয়ে দেবে, যেই দুধটা পড়বে ওর মধ্যে। আর দুধ শুক্তো একদম স্বাদটা একদম আলাদা হয়ে যাবে। তো আমি দুধটা গুলে নিচ্ছি এখন। দুধ কিন্তু লাগবেই বন্ধুরা, দুধ শুক্তোতে আমুল দুধটা দিলেই বেশি ভালো হয়, গায়ে দুধ দেবে না, আমুল দুধটাই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তো এই দেখো, আমি এখন দুধটাকে সুন্দর করে গুলে রেখে দিলাম। আমার এদিকে তা করতে করতে শুক্তোটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখি এবার আমি শুক্তোটাকে, তো দেখো আমার শুক্তোটা এখন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, ভাজার সময় তো হাফ সিদ্ধ হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে দুধটা অ্যাড করে দেবো। এবার দুধটা দিয়ে দিলাম, তারপর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর আমি যখন রান্না করছিলাম না, শুক্তোটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, গন্ধতে মো মো করছিল ঘরটা। নিরামিষের দিনে করে খেতে পারো তোমরা, এটা খুব ভালো যাবে। আর এই দেখো, একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা, আর একটু এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো। তো এই দেখো, শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি নামিয়ে নিই শুক্তোটা। আমার দুধ শুক্তো এখন রেডি বন্ধুরা। তো তোমাদের যদি ভালো লাগে তো একটু কমেন্ট করো, লাইক করো, আর সবাই বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও দুধ শুক্তো। খাওয়ার পর বলবে যে কেমন হয়েছে। তো এই দেখো, আমার একদম দুধ শুক্তো রেডি। আমি এখন ঢেলে নিয়েছি বাটিতে।
কালারটা খুব সুন্দর এসছে। আর এই দুধ শুক্তোর মধ্যে হলুদ অ্যাড করবে না। তো বন্ধুরা, আমার দুধ শুক্তোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে কেমন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে বেল বাটনটা প্রেস করে পাশে থাকবে। কেমন বন্ধুরা? তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা।